আমি সাকিব আসলে ৭২টা সিনেমা করেছি। হৃদয়বান প্রযোজক যদি হাত বাড়িয়ে দেন, সাহায্য সহযোগিতা করেন, তাহলে হয়তো আপনাদের ইচ্ছা শক্তি পূরণ হয়ে যেতে পারে। ঘরের মানুষ যখন ঘরে আসে তখন আসলে এই আবেগটা বলে বোঝানো যায় না। আপনারা দুটো পোস্টার দেখেছেন দুর্বারের, সেখান থেকে আপনারা চিন্তা করেছেন। সো পুরো গল্পটা আমি আপনারা যেটা শুনেছেন আমিও সেটাই জানি, এর বেশি জানি না, সুতরাং এক্সপ্লেন করতে পারছি না। এটা যখন সিনেমা হলে রিলিজ হবে তখন আপনারা অবশ্যই এটা দেখবেন। পাশাপাশি সিক্রেটের কালকে থেকে আমি শুটিংয়ে যাব, টানা একটা শুটিং শিডিউল আমার আছে। সবাই এই দুটো সিনেমা দুটো ফেস্টিভদের জন্য তৈরি করা হচ্ছে। এখন হোপ ফর দ্য বেস্ট, দোয়া করবেন যাতে প্রপার টাইমে আমি শেষ করতে পারি, তাহলে হয়তো বা আমরা যে আশা নিয়ে যে সময় নিয়ে রিলিজ করতে চাচ্ছি তখন তো টাইমলি করতে পারবো। যেহেতু এখনো রানিং, সে তো সুপারস্টার, মেগা স্টার, আমি তো বলবো গ্লোবাল স্টার, তাকে নিয়ে আসলে বলার কোনো ব্যাখ্যা নেই। আর আমিও যেহেতু আবার কামব্যাক করছি, কাজ করছি, আপনাদের সকলের সহযোগিতা পাচ্ছি। আর এই বিষয়টা আপনারা অনেক প্রশ্ন রেখেছেন, যদি কোনো হৃদয়বান প্রযোজকের কানে পড়ে তাহলে হয়তোবা হৃদয়বান প্রযোজক যদি হাত বাড়িয়ে দেন, সাহায্য সহযোগিতা করেন, তাহলে হয়তো আপনাদের ইচ্ছা শক্তি পূরণ হয়ে যেতে পারে আলহামদুলিল্লাহ। সেই জায়গা থেকে আমি সাকিব আসলে ৭২টা সিনেমা করেছি, সুন্দর করেছি আপনাদের এবং প্রযোজক, ডিরেক্টর, আমাদের সিনেমা প্রেমীদের মানুষদের সহযোগিতাই আসলে এত কাজ করা সম্ভব হয়েছে। আসলে হিংস দেওয়ার কিছু নেই, তবে অবশ্যই ব্যতিক্রম কোনো কিছু হতে যাচ্ছে এটিই বলবো। চিত্রনায়িকা মানেই হচ্ছে নিজেকে বারবার নতুন করে প্রেজেন্ট করা, নিজেকে প্রস্তুত করা, স্কিন কেয়ারের প্রতি অনেক বেশি কেয়ার করা। তো যখন সুযোগ হয়েছে যে আমার দর্শকদের সাথে, আমার ফ্যান ফলোয়ার্সদের সাথে আমি যেন শেয়ার করতে পারি স্কিন কেয়ার নিয়ে, তো সব কিছু মিলে মনে হয়েছে যে আমার ভালো লাগে এবং আমার জানা জায়গাটা যখন আমাকে সুযোগ করে দেওয়া হয় তখন তো আসলে খুব লুফেই নিতে হয়, তাই আমি এখানে যুক্ত হয়েছি। ভ্যালেন্টাইন নিয়ে আমি ফেস অফ অরেভিয়াকে বলবো যে যারা গার্লফ্রেন্ড আছে তাদের জন্য যেন বয়ফ্রেন্ড খুব কম টাকায় কিনতে পারে সেই সুযোগটা, মানে যেটাকে বলে ডিসকাউন্ট, সেটা একটা অবশ্যই আপনি করে দিবেন। আর অ্যানাউন্সমেন্ট হয়তো আমিই করে দিব। তো এখন সব কিছু আমার আসলে অরবিয়াকে নিয়েই আমার প্ল্যানিং, যে ভ্যালেন্টাইনে আসলে কী রকম প্রমোশন হওয়া দরকার, কিভাবে আরও বেশি বেশি মানুষের হাতে পৌঁছে যায় প্রোডাক্টটা এবং তারা যেন স্যাটিসফাইড হয়, এই চিন্তাই আসলে আমরা করছি। লাস্ট 2 মাস ধরে তো অরবিয়া মানছে, এটা জানি। এর আগে কি বলেছে তাহলে এটা জানি না, তবে 2 মাসে এই যে উনি আমাকে প্রস্তুত করেছে। প্রথমে বলবো যে বাড়ির মানুষ বাড়ি ফিরলে এটা কতটা ভালো লাগে কাজ করে। আমি যখন 1 বছর 2 বছর পর বাড়িতে ফোন করে বলি আমি বাসায় আসছি, তখন বাড়ি মনে হয় যে সিঁড়ি একটু আগেও ধুয়েছে আবার ধোয়া স্টার্ট করে দেয় আসছি। তো ঘরের মানুষ যখন ঘরে আসে তখন আসলে এই আবেগটা বলে বোঝানো যায় না। ফোন ফ্রিক না, আমি খুবই ঘর কোনো একজন মানুষ, হয়তো বা আমি কমিটমেন্টের জায়গাটাতে খুব সিরিয়াস। আজকে ভক্তদের জন্যই আমি এখানে। বুবলি ভক্তরা সবসময় যেভাবে আমাকে ভালোবাসে, যেভাবে সাপোর্ট করে, সেই কারণটাতে আজকে বুবলি আমি এতটা পথ পেরিয়ে এসেছি। কমিটমেন্ট এমন একটা জিনিস যেটা আমাদের স্পেশালি আমরা যারা মিডিয়া ইন্ডাস্ট্রিতে আছি রাখতেই হয়, যে কোনো প্রফেশনেই সবাই রাখে, বাট তারপরও আমাদের দায়ভারটা একটু বেশি। সিজন চেঞ্জ হচ্ছে, যার জন্য একটু ঠান্ডা জ্বর তো থাকছেই। আর সেখানে আমার রেসপেক্টেড যারা জার্নালিস্ট ভাই বোনের আছে তারাও তো আসলে অনেক সময় অনেক অসুস্থতা নিয়ে আসছে। এবং আজকে আমার জন্য অনেক স্পেশাল একটা দিন আরও একটি কারণে, সেটি হচ্ছে যে আজকে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির, ফিল্ম ইন্ডাস্ট্রির আমার অভিভাবক, আমাদের সবার পছন্দের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একটি দুর্দান্ত অধ্যায় যাকে বলা হয়, আমাদের সবার ভালোবাসার মিশা সওদাগর স্যার আছেন আমাদের সাথে। থ্যাংক ইউ সো মাচ স্যার ফর কামিং হিয়ার। খুবই ভালো লাগছে আমার, কারণ আমার বড় ভাই এবং আমি, ভাইয়ের সাথে আমার অনেকগুলো কাজের সৌভাগ্য হয়েছে। এতটা আগলে রাখে সবসময়, এতটা স্নেহ করে অভিভাবকের মতো। সো আমি খুব অনার্ড আজকে যে একসাথে আমি স্যারের সাথে এসে এখানে উদ্বোধন করতে পারছি। ফোন ফ্রিক না, আমি খুবই